হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি শিল্পা চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করার জন্য। তো রেসিপিটা কি দেখো, আমি পটলগুলোকে দুফালা করে মানে 4 ফালা করে নিয়েছি একটা পটলকে, আর আলুগুলো আমি এরকম কেটে নিয়েছি। তো আমি আজকে আলু পটল দিয়ে তোমাদের চিংড়ি মাছ করে দেখাবো আমার স্টাইলে। তো দেখতে থাকো। আর এখানে আদা, লঙ্কা, রসুন, তারপর জিরে, এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। আর একটা পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, যেটা দেব, ছোট্ট একটা পেঁয়াজ দেব। বেশি মশলা দিয়ে রান্না করতে আমার একদম ভালো লাগে না, তার জন্য সব কিছু অল্প অল্প। আর হ্যাঁ, আসল জিনিস তো দেখাতে ভুলেই গেছি, এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, যেটা নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছি। তো আর এখানে দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে। তো আমি এবার নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব। তো এটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। চিংড়ি মাছটাকে এবার আমি জাস্ট একটু নাড়ানাড়ি করে নেবো। বেশি তো চিংড়ি মাছ ভাজা যায় না, জাস্ট এপিট উপিট উল্টে নেব। তো দেখো, চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার চিংড়ি মাছের তেলের মধ্যে আমি একটু 5 ফোড়ন দেব। এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দেওয়ার পরে আমি এটার মধ্যে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি তেলের মধ্যে। তো পটলগুলো আমি এবার লাল লাল করে একটু ভেজে নেব। তারপরে এর উপরে আলুগুলো দেব। এখন নুন হলুদ কিছু দেব না, তাহলে পটলগুলোর থেকে জল বেরিয়ে যাবে আর ভালো করে পটলগুলো ভাজা হবে না। তো আমি নুন হলুদ একটু পরেই দেব, যখন মশলা দেব সেই টাইমে। দেখো, এখানে পটলটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলু দিয়ে দেবো। এবার আলুটা দিয়েও বেশ করে আলুটাও একটু ভেজে নেব। তো আলুটা দেওয়ার সাথে সাথে আমি এখানে যে পেঁয়াজটা রেখেছি ওটাও দিয়ে দেবো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আমি। এই পর্যায়ে আমি এখানে নুন, পরিমাণ মতো নুন আর সাথে ওই হলুদ অ্যাড করে দেব। তো হলুদের সাথে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি জাস্ট। এবার যে আমি এখানে পেস্টটা করে রেখেছি, পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। পেস্টটাকে দিয়ে এবার ভালো করে কষাবো। আর এর মধ্যে আমি একটু টমেটো সসও অ্যাড করবো। এখানে দিয়ে দিচ্ছি আমি একটু টমেটো কেচাপ, 1 টেবিল চামচ মতো। তো সব কিছু এবার ভালোভাবে কষিয়ে নেব আমি। দেখো, এটার কষিয়ে কালারটা কত সুন্দর এসছে। তো এইরকম পর্যায়ে আমি এই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার কষাবো কিছুক্ষণ। তারপরে এর মধ্যে একটু জল অ্যাড করব। এগুলোকেও আমি 3 মিনিট মতন এখনো কষিয়ে নেব চিংড়ি মাছগুলোর সঙ্গে দিয়ে।
2 থেকে 3 মিনিট আমি এটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল অ্যাড করবো, খুব বেশি জল অ্যাড করবো না, তো আমি একটু গ্রেভি রাখবো না এটাতে বেশি। তো এরকম জল অ্যাড করে দিলাম যাতে আলু পটল সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর একটু ঢাকা দিয়ে দেবো এবার আমি একটু, এটাও 3 মিনিট মতন আর একটু কুক করলেই হয়ে যাবে এটা তৈরি। তো এইরকম পর্যায়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো এরকম হালকা পাতলা গরমের দিনে রেসিপিটা আমার মতন তৈরি করে দেখো, আর আমার মতোই আলু আর পটলটা কাট করে দেখো, এটা অনেকটা টেস্টি হয়। তো আমি এবার আঁচটাকে লোতে করে দিলাম, গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়েছি। তো 3 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। তো 2 থেকে 3 মিনিট পরে চলো খুলে দেখা যাক। দেখে নিই একটু আলুগুলো কি সেদ্ধ হয়েছে, আর একটু হবে। তো আমাকে আরও 2 মিনিট চাপা দিয়ে রাখতে হবে, হয়ে গেছে, আর একটু রাখতে হবে। তো এই পর্যায়ে আমি কিছুটা ধনেপাতা এর মধ্যে অ্যাড করে দেব। তো দেখো ধনেপাতাটা আমি উপর দিয়ে ছিটিয়ে দিলাম, এটাকে একটু মিশিয়ে দেব, আর আমি 2 মিনিটের মধ্যে আবার একটু চাপা দিয়ে দেবো। তো এটার মধ্যে কিন্তু আমি কোনো গরম মশলা আর অ্যাড করবো না। গরমের দিনে খুব একটা গরম মশলা সব রান্নাতে আমি ইউজ করি না, তোমরা চাইলে অবশ্যই এর মধ্যে গরম মশলা অ্যাড করবে। তো 2 মিনিট পরে ফিরে আসছি। তো আমি আবার 2 মিনিট পরে ফিরে এসেছি। এবার এটা একদমই সেদ্ধ হয়ে গেছে, এই যে। তো আমি এটাকে এবার সার্ভ করে নেব। তো সার্ভ করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি আমি। তো এটা এতটা গ্রেভি থাকবে না, এটা টেনে নেবে আলুতে। তো আমি এরকম পর্যায়ে এটা নামাবো। তো সার্ভিং প্লেটে করে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি আমি। তো নামাবার আগে আমি এটার মধ্যে একটু চিনি অ্যাড করলাম। যাদের চিনি ভালো লাগে না তারা প্লিজ এটাকে স্কিপ করে যাবেন। তো এই রান্নাতে একটু চিনি দিতেই হয়, না হলে তো রান্নাটা কিছু না কিছু অসম্পূর্ণ থেকেই যায়। তো রান্নাটা এবার আমার কমপ্লিট। এটা সার্ভিং বলে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি আমি। তো দেখো এটা আমি সার্ভ করে নিয়েছি। তো এর উপর দিয়ে গার্নিশিং এর জন্য আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো একদম রেডি হয়ে গেছে পটল আলু চিংড়ি। তো দেখো এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা করে লাইক করে দিও, আর এরকমভাবে অবশ্যই বানিয়ে খেও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আর বেশি বেশি করে জল খাবে। আর বাইরে বেরোলে ছাতা সানগ্লাস এগুলো সঙ্গে নিয়ে অবশ্যই বেরোবে, আর জলের বোতলও যেন সঙ্গে থাকে। তো চলো আজকের মতন টাটা।